अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে বাহ, মনে হচ্ছে দাদা আগের থেকেও বেশি বড়লোক হয়ে গেছে। যমুনা, উনি আমার মা বিন্দু রয়। মা, ও যমুনা। নমস্কার। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। হ্যাঁ হ্যাঁ, খুবই নরম। এসব কি ম্যাডাম, আপনার হ্যাপি বার্থডে নাকি? আরে না না, এইসব দামি দামি গিফট না, আমরা তোমার জন্য এনেছি কিনে মল থেকে। যমুনা, আমি নিজে গিয়েছিলাম শপিং এ তোমার জন্য গিফট কিনতে। এই বেনারসি শাড়িটা তোমার জন্য, চকলেট বাচ্চাদের জন্য, আর এই শুটের পিসটা তোমার ওনার জন্য। ম্যাডাম, এই সব গিফটগুলো তো বেশ দামি, কিন্তু আমার প্রতি এত দয়া কেন? যমুনা, আরে তুমি এভাবে ভাবছো কেন? তোমাকে তো ভালোবেসে দিচ্ছি। আর এই ভালোবাসার কারণ কি? তুমি তো জানোই যমুনা, তোমার দাদা আমাকে কতটা ভালোবাসে, আর আমিও ওনাকে খুব ভালোবাসি। আর আমাদের দুজনের জুটি ঠিক যেন শ্রীকৃষ্ণ আর রুক্মিণী। একদম ঠিক বলেছেন ম্যাডাম, আপনাদের দুজনের জুটি তো চাঁদ আর চাঁদনির মতো। কিন্তু যমুনা, আমাদের এই জুটিতে গ্রহণ লেগেছে। বুঝতে পারলাম না ম্যাডাম। ব্যাপারটা আসলে এটাই যমুনা, যে বহু বছর বাবে এমন কিছু ঘটেছে যাতে তোমার দাদা অপমানিত হয়েছে। আর তুমি তো জানোই যমুনা, ওর গায়ে একটা আঁচড়ও লাগলে আমার বুকে গভীর ক্ষত হয়। যমুনা, আমি সবকিছু বরদাস্ত করতে পারি, কিন্তু অন্য কোনো মহিলা যদি গুড্ডুকে অপমান করে না, সেটা আমি বরদাস্ত করতে পারি না। অন্য মহিলা মানে রঞ্জু বউ? মানে আমি বলছি ওই রঞ্জু। হ্যাঁ যমুনা, আমি ওই মহিলার ব্যাপারে সবকিছু জানতে চাই। ওর পরিবারে কে কে আছে, ওদের কিসের চিন্তা, কিভাবে রোজগার করে, ওদের সংসার কি করে চলে, সবকিছু। ব্যাস এইটুকু ব্যাপার? আমি এখনই পরিচয় করে দিচ্ছি পুরো ফ্যামিলিকে। আসলে কি বলুন তো ম্যাডাম, আমি না আমাদের পরিবারের মধ্যে খুব ফেমাস। সবাই আমার সাথে সেলফি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এই হলো আমাদের পূজনীয় মা, মানে আপনার শাশুড়ি মা শান্তি দেবী। চিনি। আর এই হলো রঞ্জু বউ, রঞ্জু। আর সব থেকে ছোট টিয়া, ওর থেকে বড় হলো মুস্কান, আর এই যে যাকে পালোয়ানের মতো দেখতে, ও হলো বুলবুল। আর এই সবার চেয়ে বড় শালু। টিয়া আর মুস্কান স্কুলে পড়ে, আর বুলবুল আর শালু কলেজে পড়ে। মা, কে এটা? হ্যাঁ, দেখি একবার আমি। আরে, এ তো আমাদের কলেজে পড়ে, অনেকবার দেখেছি একে। লাকি ভিকি, আমি বলছি, ইনি না তোমাদের পিসি, যমুনা পিসি। পিসি? কি বলছো? আচ্ছা, তাহলে এই তোমার ছেলেরা? বেঁচে থাকো তোমরা বাবা। আরে দেখতে তো একদম আমার মতোই হয়েছে। দেখে নিও, বড় হয়ে খুব নাম করবে ওরা। মা, তুমি এই মেয়েগুলোর ছবি দেখছো কেন? কি ব্যাপার? ওই আরে ম্যাডাম কেন, আমি বলছি, এই ছবির মেয়েটা না তোমাদের বোন। হ্যাঁ, সৎ বোন শালু।
এখন তোমরা বড় নাকি ও ছোট সেসব আমি জানি না। চুপ করো না যমুনা। অ্যাকচুয়ালি না, আমি তোমাদের দুজনকে কথাটা বলতামই। মা, উনি যেটা বলছেন সত্যি? আমাদের কোনো সৎ বোনও আছে? আরে বোন নয়, বোনেরা। শালু ছাড়াও আরো 3 জন আছে। আরে কি ম্যাডাম, আপনি আমার ভাইপোদের জানাননি গুড্ডু দাদার যে আরেকটা পরিবারও আছে? এসব কি হচ্ছেটা কি মা? এই বাড়িতে কি শুরু হয়েছে এসব? আগে আমাদেরকে এটা বলা হলো যে আমাদের একজন দিদাও আছে যে জানি না কার একটা বাড়িতে থাকে, তারপরে হঠাৎ করে আমাদের পিসির সামনে চলে আসে, আর এখন আমাদের বোনও আছে। এত সারপ্রাইজ তো আজ পর্যন্ত কোনোদিন পাইনি, যেটা এই 48 ঘন্টার মধ্যে পেয়ে গেলাম। মা, তুমি পুরো সত্যিটা কবে বলবে? আর মা, হঠাৎ করে একটা সৎ পরিবার আমাদের মাঝখানে কোথা থেকে এলো? মা কিছু তো বলো, কারা এরা? হে ভগবান, যে কথাটা আমি আজ অবধি তোমাদের থেকে লুকিয়েছি সেটা জেনেই গেলে। মা, মা, সব ঘেটে ঘা করে দিয়েছ। আরে এখন এই ছেলেদের কিছু বলার দরকারই ছিল না, কিন্তু তুমি চিন্তা না করে না ভেবে নিজের মুখ খুলে দিলে। কিন্তু ম্যাডামের মা, আমি তো একদিন তো এই সত্যটা সবার সামনে আসতোই, আজই হোক। কিন্তু এখন কি হবে? যা হবে দেখা যাবে। শোনো, ললিতা মেম সাহেব তোমার সঙ্গে পরে কথা বলবে। হ্যাঁ, তুমি এখন যাও। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি। তুমি সব জায়গায় এত বড় ব্যাগ নিয়ে যাও? আসলে কি হয়েছে ম্যাডামের মা, আমি তো খুব গুড। আমি যেখানেই যাই সেখান থেকে অনেক গিফট পাই, তাই এই থলেটা আমাকে রাখতেই হয়। এই তুই শুনছিস? ওকে একটু সাহায্য কর। হ্যাঁ, আমি হেল্প করে দিচ্ছি। না 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 না, তোমাকে ছুতে হবে না, আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ। সরি মা, আমরা দুজন তোমাকে হার্ট করতে চাইনি। এতে তোমাদের কোনো ভুল নেই। তোমাদের সম্পূর্ণ অধিকার আছে এই তেতো সত্যিটা জানার। আর তেতো সত্যিটা হলো এটাই যে তোমাদের বাবার আর একটা বউ আছে। আর ওদের সন্তানও। বাবার অন্য একটা ওয়াইফ? মানে এটা কবে, কিভাবে? এগুলো সব জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্ক, যা তোমার বাবা রক্ষা করার চেষ্টা করছেন। প্রথমে আমিও কিছু জানতাম না, যখন জানতে পারলাম তখন পাগলের মতো হয়ে গেছিলাম। তারপর ধীরে ধীরে সময়ের সাথে সব ভুলে গিয়েছিলাম। কিন্তু আবার এমন কিছু ঘটেছে যাতে কাটা ঘায়ে নুনের ছিটে পড়েছে। মা, তুমি একদম চিন্তা করো না, আমরা দুজন বাবার সাথে কথা বলবো আর সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাবার এরকম করা উচিত হয়নি মা। না না, এতে তোমাদের বাবার কোনো ভুল নেই, ওনার কোনো দোষ নেই এতে। তোমাদের বাবা আগেও আমার সাথে ছিলেন আর আজও আছেন। এই সমস্ত কার্যকলাপ ওই জঘন্য মহিলার, এই সমস্ত চাল ওই লোভী মহিলার। সবার আগে ও এই শহরের ওই বাড়িটা দখল করেছে,
আর যখন তোমাদের বাবা ওই বাড়ি ছেড়ে আমার কাছে এই বাড়িতে চলে এলো তখন তাহলে কি মা, এমন কি কথা যেটা তোমাকে বিরক্ত করছে? মা, কালকে তুমি আর বাবা ওই মহিলার ব্যাপারেই কথা বলছিলে, তাই না? হ্যাঁ, আর এখন ওই লোভী মহিলা অন্য শহর ছেড়ে এই শহরেই চলে এসেছে ওর মেয়েদের নিয়ে। আর কোনো না কোনো বাহানা খুঁজে বেড়ায় তোমার বাবার থেকে টাকা নেওয়ার, কখনো নিজের জন্য, কখনো মেয়েদের জন্য, কখনো বিয়ে দেওয়ার জন্য। কিন্তু তোমাদের বাবার দায়িত্ব পালন করার জন্য নিজের বন্ধুর ছেলের সাথে ওর মেয়ের বিয়ে ঠিক করেছিল। ওরা কৃতজ্ঞতা দেখানোর বদলে ওই মা আর মেয়েরা মিলে তোমাদের বাবাকে অপমান করেছে আর সম্পর্কটা ভেঙে দিয়েছে। মা, আমরা দুজন প্রথমবার তোমার চোখে জল দেখলাম। মা, আমরা সবকিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখে জল আমরা সহ্য করতে পারবো না। আমি তোমাদের দুজনকে কথা দিচ্ছি, প্রমিস করছি যে আমি আজকের পর আর কখনো কাঁদবো না, কখনো না। কাঁদার দলে তোমাদের মা পড়ে না, তোমাদের মা কাঁদায়। দ্বিতীয় বিয়ে করা সত্ত্বেও তোমাদের বাবা আমাকে কখনো দুটো সম্পর্কের মাঝখানে ঝোলায়নি। আমি তোমাদের বাবাকে ভরসা করি, কিন্তু ওই মহিলাকে নয়। তবে আমি কথা দিচ্ছি, ওই মহিলাকে ওর মেয়েদের সাথে তোমাদের বাবা থেকে যদি দূরে না সরাই, তাহলে আমার নামও ললিতা নয়। আর তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবকিছু করব। আর মা, এই লড়াইতে তুমি একা নও, আমরা দুজনেও তোমার সাথে আছি। টিয়া, এটা তো গুল্লু। আরে আরে, কোথায় পালিয়ে যাচ্ছিস গুলগুলে? আজকে চকলেটটা খাইয়ে গেলি না? কি হয়েছে? এত চিন্তা করছিস কেন? দিদি, আসলে স্কুলে ফিস জমা দেওয়ার আজকে লাস্ট ডেট ছিল, আর স্কুলে নোটিশও চলে এসেছে। আমি মাকে বলেছিলাম, মা বলেছিল বর্মা বাবুর পেমেন্ট পেলেই উনি স্কুল ফিস দিয়ে দেবে। আমি বাড়িতে গিয়ে আবার মার সাথে কথা বলবো। এই পাগলি, এত চিন্তা কেন করছিস? আমি মায়ের সাথে কথা বলবো, টাকা নিয়ে স্কুলের ফিস জমা দিয়ে দেবো। আমার কুস্তি কম্পিটিশনের ফিসও তো বাকি আছে, সেটাও আমি জমা দিয়ে দেবো। চিন্তা কেন করছিস? চল। তোমরা দুজনে কলেজে গিয়ে ঠিক করে এনজয় করো। মা, তুমি নিজের খেয়াল রাখো, আর এই সমস্ত ফালতু কথা ভেবে ভেবে নিজের শরীরটা একদম খারাপ করো না। মা, আজকে তুমি বিউটি পার্লার চলে যাচ্ছ না কেন? ভালো করে গিয়ে হেড ম্যাসাজ করাও আর সবকিছু ভুলে যাও। বা একটা কাজ করো, মার্কেটে চলে যাও আর অনেক অনেক সবজি কিনে আনো। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি, ভালো আইডিয়া। তোমরা কি ভাবো বলো তো, যেসব ছোটখাটো ব্যাপারে ভেঙে পড়বে? না মা, কোনোদিনও না। মা, আজকে কলেজে গিয়ে না এই রঞ্জুর মেয়েদের আমরা দেখে নেব। আমরা তোমার ছেলে, এত সহজে ছাড়বো না ওদেরকে। অল দ্য বেস্ট টু ইউ। থ্যাংক ইউ মা। ঠিক আছে মা, আসি তাহলে। বাই। তুমিও নিজের খেয়াল রেখো। বাই। বাবা ছোটবেলায় তোমার সঙ্গে আমার সম্বন্ধ জুড়ে দিয়েছিল, আর তখন থেকেই আমি তোমাকে নিজের মনে করে ফেলেছিলাম।
যখন সুযোগ পেয়েছি ভালো করে তোমায় বোঝার চেষ্টা করেছি, এই কারণে তোমার বাড়ি অবধি পৌঁছে গেলাম। কিন্তু ওই দিনকে যেটা হলো, তারপরে আমাদের মিলন হওয়া মুশকিল। সেন্টারে যাচ্ছ? ওই জামা কাপড়গুলো নিতে ভুলো না। হ্যাঁ, আমার মনে আছে মা। ঠাম্মা, তোমার জল খাবার, আর এই নাও মা তোমার টিফিন। এটা কি বানিয়েছো? তেল ঘি তো একদমই দাওনি। আরে তেল ঘি তো দেবে নাকি? এর থেকে বাইরে গিয়ে ভালো ভালো খাবার খেয়ে আসতে পারলে ভালো। মা, ডক্টর আপনাকে বারণ করেছেন না তেল ঘি বেশি খেতে। আপনি যদি নিজের খেয়াল না রাখেন তাহলে তো শরীরটা খারাপ হবেই। বৌমা, যমুনার কাপড় ভালো করে সেলাই করো, যেন খুব ভালো হয়। হ্যাঁ 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 মা, বর্মন বাবুর কাজটা শেষ করেই দিদির কাজটা ধরবো আমি। ঠিক আছে, আমি দেখছি। নমস্কার। নমস্কার মা। রঞ্জু দেবী আছেন বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আসুন। হ্যাঁ, নমস্কার রঞ্জু দেবী। আরে দাদা, আপনি এখানে? আমি তো আগে সেন্টারে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে আপনি ওখানে নেই, তাই ভাবলাম ঠিক আছে একবার বাড়িতে গিয়ে কথা বলি। আর তাছাড়া আপনার ওয়ার্কার্সদের সামনে এই কথাগুলো বলা তো একদমই ঠিক হতো না, তাই না? রঞ্জু দেবী, বাড়ি আর সেন্টার দুটোরই ভাড়া বাকি। বাড়ির কথা তো ঠিক আছে, 1 মাসেরটা বাকি, কিন্তু সেন্টারের তো 2 মাস বাকি আছে। আসলে দাদা, ওই বর্মন বাবুর জামা কাপড়গুলো ডেলিভারি করতে পারলেই যে টাকাটা আসবে সবার আগে আপনার ভাড়াটা মিটিয়ে দেব। রঞ্জু দেবী, আমি বুঝতে পারছি মাঝে মধ্যে প্রত্যেকেরই কোনো না কোনো সমস্যা হয়, কিন্তু দেখুন আপনি তো এটা জানেনই যে আমাদের সংসার আপনার ভাড়াতেই চলে। তাই যদি ভাড়া পেতে দেরি হয় তাহলে এই বাড়ি আর সেন্টার আমাকে বাধ্য হয়েই অন্য কাউকে। না না না, আপনি চিন্তা করবেন না, 2-3 দিনের মধ্যেই আপনার ভাড়া আমি দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আরে মা, তোমরা এসে গেছো? আরে চকলেট নিয়ে এসেছিলাম, কিন্তু আচ্ছা পরের বার অবশ্যই দেবো। হ্যাঁ, ভালো থাকো মা, ভালো থাকো। বুলবুল, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? জাগিয়ে তৈরি হয়নি, কলেজে যেতে দেরি হয়ে যাবে। এখন কি করবে? গুড্ডুর টাকা তো ফেরত দিয়ে দিয়েছো, এখন অসুবিধা হলো তো? কে সাহায্য করবে তোমাকে? আমি গুড্ডু আর রঞ্জুর মধ্যে এত দূরত্ব তৈরি করব যে ওরা দুজনে আর কখনো দেখাই করতে পারবে না। সেটা করতে হলে তো ওই মহিলাকে বাচ্চাদের নিয়ে শহর থেকে চলে যেতে হবে। সেটাই তো করব মা। কি এটা? আজ তো শেষ দিন, ডেলিভারি কি করে হবে? রঞ্জু দেবীকে ডাকুন। কি হয়েছে বর্মন বাবু? এটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে কি হয়েছে? যদি এই কাজ আজকে শেষ না হয় তাহলে আমি আপনাকে পেমেন্ট দিতে পারবো না, বলে দিচ্ছি। আপনি কেন চিন্তা করছেন? সবে তো দিন শুরু হয়েছে, সন্ধ্যের মধ্যে আপনার সব কাজ শেষ হয়ে যাবে। আমিও 10 জায়গাতে কাজ করেন, এই কাজ কোনোভাবেই সন্ধ্যের মধ্যে শেষ হবে না। আমারই ভুল হয়েছে যে আপনাকে এত বড় একটা অর্ডার দিয়েছিলাম। আরে সময় মতো কাজ দেওয়া আপনার পক্ষে সম্ভব নয়। আপনি কোনো ভুল করেননি বর্মা বাবু। আপনি আমার মায়ের ওপর ভরসা রাখুন। উনি যখন বলছেন ডেলিভারি টাইমে হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই হবে। আর এমনিতেও আজকের দিনটা শেষ হতে এখনো 15 ঘন্টা বাকি আছে। আর অ্যাকর্ডিং টু এগ্রিমেন্ট আজ রাত 12টা বাজার আগেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তারপর আপনি আপনার ডেলিভারি নিয়ে যাবেন। হ্যাঁ, কথাটা আপনি ভালোই বলেছেন। হ্যাঁ, কিন্তু এই জায়গাটার কথা একবার ভাবুন, রাত 12টার সময় কে ডেলিভারি নিতে আসবে? বর্মা বাবু, সেটাই তো আমিও আপনাকে বোঝাতে চাইছি।
যে আপনি আপনার ডেলিভারিটা কাল সকালে নিয়ে যাবেন, আর তার মাঝে অনেকটা সময় পাওয়া যাবে কাজটা শেষ করতে। হ্যাঁ হ্যাঁ আমি জানি, এগ্রিমেন্ট অনুযায়ী একদিন রাত 12টার সময় শেষ হয়। 20 বছরেই ব্যবসায় আছি, তাহলে দেখি রাত 12টা অবধি। মা, এই নাও যমুনা পিসির কাপড়, আমি আসছি। হ্যাঁ দিদি, এসব এগ্রিমেন্টের কথা আমি তো বুঝতে পারি না, কিন্তু শালু যেভাবে বর্মা বাবুকে চুপ করিয়ে দিয়েছে দেখে আমরা সবাই মজা পেয়েছি। জানো দিদি, শালু নষ্ট হওয়া জিনিস এখন থেকেই ভালো করতে শিখে গেছে। চলো সবাই, অনেক কাজ পড়ে আছে। যদি সারা রাত জেগে কাজ করতে হয় তাহলে কে কে থাকতে পারবে? দিদি, সবাই রাজি, আমি সবার সাথে কথা বলেছি। আচ্ছা, সিদ্ধিদাতা গণেশের নাম নিয়ে শুরু করে দাও। হ্যাঁ চলো। আমি গুড্ডু আর রঞ্জুর মধ্যে এত দূরত্ব তৈরি করব যে ওরা দুজনে আর কখনো দেখাই করতে পারবে না। সেটা করতে হলে তো ওই মহিলাকে বাচ্চাদের নিয়ে শহর থেকে চলে যেতে হবে। সেটাই তো করব মা। এখন কি ভাবছিস ললিতা? আগের খেলাটা কি হবে? দূরত্ব বাড়িয়ে মা। দূরত্ব বাড়িয়ে? আমি গুড্ডু আর রঞ্জুর মধ্যে এত দূরত্ব তৈরি করব যে ওরা দুজনে আর কখনো দেখাই করতে পারবে না। কিন্তু সেটা করতে হলে তো ওই মহিলাকে বাচ্চাদের নিয়ে শহর থেকে চলে যেতে হবে। সেটাই তো করব মা। এই শহরে রঞ্জুর থাকা আমি এতটাই মুশকিলের করে তুলব, এত কষ্ট দেব না যে ওকে ওর মেয়েদের নিয়ে এই শহর ছেড়ে যেতেই হবে। ব্যাস, এবার আমাকে শুধু সেই দানটা দিতে হবে মা, যেটার পরে রঞ্জু আর কোনো চালই দিতে পারবে না।